নমস্কার বন্ধুরা, অপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি অনেক রকম সবজি দিয়ে স্বাস্থ্যকর পরোটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 1 কাপ মতন দিয়ে দিলাম জল, অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ মতন দিয়ে দিলাম চিনি, আর 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম রিফাইন অয়েল। আর এখানে গ্রেট করা গাজর, গ্রেট করা ফুলকপি আর কিছুটা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। এটা আমি পরে ব্যবহার করছি। মটরশুঁটিটাকে আমি প্রথমে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি 2টো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এখানে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। পরোটাটাকে একটু স্বাস্থ্যকরভাবে তৈরি করব, তাই এখানে আমি ময়দার বদলে আটা নিয়ে নিয়েছি। যেহেতু ময়দার থেকে আটাটা একটু বেশি স্বাস্থ্যকর, তাই কিন্তু আটা দিয়েই তৈরি করলাম। আপনারা অবশ্যই কিন্তু ময়দা দিয়েও এইভাবে তৈরি করতে পারেন। আটাটাকে দিয়ে জলের সঙ্গে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে আটাটা সেদ্ধ হয়ে যায়। আমি 1 কাপ জল দিয়েছিলাম, আর আমি 1 কাপই কিন্তু আটা দিয়েছি। এবার আমি গ্রেট করা গাজর আর ফুলকপিটাকেও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব, আর ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। আমরা যেরকম আটা সেদ্ধ করার সময় বা কাই করার সময় যেভাবে তৈরি করি, সেমভাবেই তৈরি করতে হবে, শুধু এই গ্রেট করা ভেজিটেবলগুলো অ্যাড হবে। এবার কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজিগুলো এই গরমে কিন্তু সেদ্ধও হয়ে যাবে, যেহেতু গ্রেট করা সবজি সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। ওই ধরেন 1-1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলাম, ওভেনের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজি আটার সঙ্গে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার ওভেনের ফ্লেমটাকে অফ করে দিলাম। ধনেপাতা কুচিটাও আটার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু খুন্তিটা নাড়ানো বন্ধ করা যাবে না, যেহেতু ফ্রাই প্যানটা গরমই রয়েছে, তাই এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। তা না হলে নিচের দিকে লেগে গিয়ে ফ্রাই প্যানের গরমে এটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার এই আটার মিশ্রণটাকে একটু দেয়ালা পাকিয়ে থালার মধ্যে নামিয়ে এই গরম অবস্থায় কিন্তু ভালো করে মেখে নিলাম। আর যদি বোঝেন এই সময় হাতে লেগে যাচ্ছে বা আটাটা একটু নরম রয়েছে, তখন অল্প অল্প করে আটা দিয়েও এটাকে মেখে একটা শক্ত ডো তৈরি করে নিতে পারেন। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, আমরা যেরকম রুটি তৈরি করি তার থেকে কিন্তু এই ডোটা অনেকটাই নরম হবে। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কতটাই নরম হয়েছে। এবার হাতে অল্প পরিমাণে গুঁড়ো আটা লাগিয়ে নিয়ে এই ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজ করেই কিন্তু লেচিগুলোকে কেটে নেব। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিলাম। এবার একটা একটা লেচি নিয়ে গুঁড়ো আটা লাগিয়ে নিয়ে এটাকে বেলে নেব। আমি গুঁড়ো আটা দিয়েই কিন্তু বেলে নিচ্ছি, আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। একটা কিন্তু পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, সেটাকে আমি সাইডে রেখে দিলাম। আর একটাও আমি সেমভাবে বেলে নিচ্ছি। এবার আমি রুটির মতন সবগুলোকে বেলে নিয়ে তারপর আমি একটা ফ্রাই প্যান গরম করে এগুলোকে ভেজে নেব। এটাকেও বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি একটা পরোটা দিয়ে দিলাম। ওই যে আগেই বললাম আমি স্বাস্থ্যকরভাবে তৈরি করব, যারা তেল দিয়ে বা ঘি দিয়ে ভেজে খেতে অপছন্দ থাকবেন, তারা কিন্তু অবশ্যই এরকম রুটির মতন ছেঁকেও কিন্তু পরিবেশন করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। আর যারা পরোটার মতন তেল, ঘি বা বাটার দিয়ে ভেজে খেতে চান, সেটাও করতে পারেন। 2 রকমভাবেই কিন্তু আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন। রুটির মতনও করতে পারেন, আবার পরোটার মতন তেল, ঘি, বাটার দিয়েও ভেজে নিতে পারেন। এটা রুটির মতনই আমি ভেজে নামিয়ে নিলাম। এটা এবার পরোটার মতন ভেজে নিচ্ছি। প্রথমে আমি খালি প্যানেই কিন্তু পরোটাটাকে দিয়ে দিলাম। এক সাইড একটু উল্টে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু সবজি দিয়েছি, তাই পরোটার মধ্যে সর্ষের তেল দিয়ে ভাজলে এর একটা আলাদা ফ্লেভার হয়। তাই কিন্তু আমি এখানে সর্ষের তেল দিয়েই ভেজে নিচ্ছি, আলাদা একটা ফ্লেভার পাবো বলে। আপনারা চাইলে অবশ্যই রিফাইন তেল বা বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন। একইভাবে আমি সমস্ত পরোটাগুলো সর্ষের তেলেই ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন হলে এইগুলোকে নামিয়ে নেব। আর এই পরোটাটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আপনাদের কেমন লাগলো আমার এই
সবজি দিয়ে পরোটার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে পরিবেশন করবেন, আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখানে আমি সবজি হিসাবে ব্যবহার করেছি গাজর আর ফুলকপি আর মটরশুঁটি, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এখানে আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণের সবজিও দিতে পারেন, বা এর মধ্যে যে যে সবজি দেওয়া আছে এইগুলো যদি আপনাদের অপছন্দ থাকে সেটাকেও স্কিপ করে আরও অন্য সবজি অ্যাড করেও এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারেন। তাতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনাদের পছন্দসই সবজি দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। সবগুলো পরোটাকে একইভাবে ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার আমি পরোটাগুলোকে কেটে একটা প্লেটের মধ্যে দেখার সৌন্দর্যের জন্য আমি রেখে দেব। আপনারা চাইলে এই গোটা অবস্থায় কিন্তু পরিবেশন করতে পারেন। আমি পরোটাগুলোকে কেটে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে সার্ভ করলাম। এখানে আপনারা সস দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা একটা লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।